প্রাথমিক ঝাপটা কাটিয়ে ত্রিপুরা মোতা দল জেলা পরিষদ নির্বাচনের প্রচারে ক্রমশ ছন্দে ফিরছে। একমাত্র ত্রিপুরা মোতা দলেই এবার কোনো প্রেস মিট ছাড়াই প্রার্থী তালিকা সোশ্যাল মাধ্যমে প্রকাশিত করে নিজেরা তাদের নিজ নিজ কেন্দ্রে প্রার্থীরা নিজের কেন্দ্রে দলীয় মনোনয়ন জমা দিতে শুরু করেছেন। এখন পর্যন্ত প্রায় সবকটি রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে সক্ষম হয়েছে এবং দলীয় মনোনয়ন পেশ করার পর্ব প্রায় সমাপ্তির পথে। এখন পর্যন্ত প্রার্থী চয়ন নিয়ে শাসক বিজেপি দল এবং ত্রিপুরা মোতা দলেও কিছুটা অসন্তোষ পরিলক্ষিত হচ্ছে। ত্রিপুরা মোতা দলের যে কাঠালিয়া কাণ্ড, সেই কাঠালিয়া কেন্দ্রে ডেভিড মুরাসিংকে মানতে রাজি নয় মোথা দলের একটি অংশ এবং বন্যা ছাড়াও কিছুটা খুব বিক্ষোভের সংবাদ পাওয়া গেছে। এদিকে শাসক দলের প্রার্থী নিয়েও বিভিন্ন ক্ষেত্রে অসন্তোষ পরিলক্ষিত হচ্ছে। বিশেষত ধলাই এবং ঊনকোটির মধ্যবর্তী যে ড্যামছড়া পঁচিছড়া কেন্দ্র, সেই কেন্দ্রে এবার প্রার্থী করা হয়েছে দলের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মাকে। বিপিন দেববর্মার বাড়ি দক্ষিণ ত্রিপুরায়, ফলে এখানকার দীর্ঘদিনে যারা বিজেপির কর্মী তারা এটা সহজে মেনে নিতে পারছেন না, সেখানে বিক্ষোভ চলছে। অর্থাৎ দলীয় প্রার্থী নিয়ে বিজেপি দল এবং ত্রিপুরা মোতা দলের মধ্যে খুব বিক্ষোভ বিদ্যমান। সেদিক থেকে অনেকটা নিরাপদ অবস্থান করছেন বামফ্রন্ট সিপিএমের নেতৃত্বে যে বামফ্রন্ট, সেই বামফ্রন্ট বহু পূর্বেই তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচনী প্রচারের ময়দানে রয়েছেন। কংগ্রেসও ছাড়ছে না এবং রাজ্যের 28টি বিধানসভাতেই কংগ্রেস প্রার্থী মনোনয়নপত্র পেশ করে প্রচার শুরু করেছেন। কিন্তু এখন পর্যন্ত যে জিনিস পরিলক্ষিত হচ্ছে, সেখানে কিছু গুণগত রাজনীতির বিষয়গুলো প্রকাশ হয়ে গেছে। বিজেপি দলের প্রার্থী তালিকায় এবার একটা ব্যতিক্রমী লক্ষণ পরিলক্ষিত হয়েছে, যেখানে ধর্মনগর বিধানসভার উপনির্বাচনে একজন আদি বিজেপি নেতাকে নমিনেশন দিয়ে দল একটা ইঙ্গিত দিয়েছিলেন, রাজনীতির একটা সুস্থ ইঙ্গিত দিয়েছিলেন। সেক্ষেত্রে জেলা পরিষদ নির্বাচনে উল্টো পুরাণ পরিলক্ষিত হয়েছে। সেখানে 1 ঘন্টা পূর্বে মোথা দল থেকে 1 ঘন্টা পূর্বে পদত্যাগ করার সাথে সাথেই দুজনকে নমিনেশন দিয়েছেন, মিস্টার কলই একজন আর অনন্ত দেববর্মা। এই নিয়ে এটা আমার বিতর্ক শুরু হয়েছে। মাত্র 1 ঘন্টা পূর্বে যে দলটা ত্রিপুরা মোতা দলে ছিল তাকে পদত্যাগ করিয়ে দলের তাড়াতাড়ি তড়িঘড়ি নমিনেশন পেয়ে দেওয়া, এটা অনেক পুরানো বিজেপি কর্মীদের মধ্যে সেটা বিরূপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে। সেই দিক থেকে ত্রিপুরা মোতা দলেও যদিও খুব বিক্ষোভ রয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে ত্রিপুরা মোতা দল মহারাজা প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুর একটা উল্লেখযোগ্য ইঙ্গিত দিয়েছেন। ওনাদের প্রার্থী তালিকা 18 জনের যে প্রার্থী তালিকায়, সেই প্রার্থী তালিকায় অনেক যেমন রদবদল কেন্দ্রে রদবদল করা হয়েছে, ঠিক সেইভাবে 2 জন প্রার্থীকে ওনারা নমিনেশন দিয়েছেন। একজন সিকে জমাতিয়া ত্রিপুরার প্রশাসনিক ক্ষেত্রে অত্যন্ত একজন উল্লেখযোগ্য ব্যক্তি। উনি ডিএমের দায়িত্ব পালন করেছেন এবং রাজ্য এবং জেলা পরিষদ প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন এবং অত্যন্ত স্বচ্ছ লোক হিসাবে পরিচিত। সেই সিকে জমাতিয়াকে ত্রিপুরা মোতা দলের প্রার্থী তালিকায় স্থান দেওয়া হয়েছে। আরেকজনকে স্থান দিলেন প্রাক্তন এসপি পুলিশ সুপার এবং দক্ষ পুলিশ সুপার, যিনি এ রাজ্যের সন্ত্রাসবাদী কার্যকলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। সেই ক্ষত্রজয় নিয়াকে প্রার্থী করা হয়েছে। সেই দিক থেকে অনেক ওজনদার প্রার্থী করে নির্বাচনী লড়াইয়ের যে একটা পূর্বাভাস, যেটা আশা করা গিয়েছিল, ধারণা করা হয়েছিল যে নির্বাচনটা অনেকটা মনগড়া হবে, কিন্তু না, নির্বাচন অলরেডি জমে উঠেছে এবং যত দিন যাবে এবং ততই এই নির্বাচনী উত্তাপ পরিলক্ষিত হবে। বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী তালিকা প্রকাশ করে প্রচার শুরু করছেন। এ হলো আপাতত বক্তব্য। যেটা আপডেট হচ্ছে সেটা আমরা সংবাদ বিশ্লেষণ করব, আমাদের কোনো বক্তব্য আমরা দেব না। নমস্কার।